চাকরি না পেয়ে টাকা খরচ করে নকল অফিসে গিয়ে কাজের ভান করছেন চীনা তরুণ-তরুণীরা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমনটাই ঘটছে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশটিতে। নকল চাকরি করতে বেতন পাওয়া তো দূরের কথা, উল্টো খরচ করতে হয় অর্থ। চাকরি জীবনের অভিজ্ঞতা নিতেই তারা বেছে নিচ্ছেন এমন অদ্ভুত উপায়। সম্প্রতি চীনে বেকারত্ব বেড়ে যাওয়ায় এ ধরনের অস্বাভাবিক প্রবণতা জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে তরুণদের মধ্যে বেকারত্বের হার এত বেশি যে এই সংকটকেই সুযোগে পরিণত করছে কিছু প্রতিষ্ঠান। তারা গড়ে তুলেছে প্রিটেন্ড টু ওয়ার্ক কোম্পানি ধরনের ব্যবসা, যেখানে নির্দিষ্ট ফি পরিশোধ করে তরুণরা গিয়ে বসে থাকেন অফিসের মতো পরিবেশে। সেখানে তারা কাজের ভান করেন, কেউ ল্যাপটপ খুলে প্রকল্পে ব্যস্ত হওয়ার ভান করেন, আবার কেউ চাকরির আবেদনপত্র প্রস্তুত করেন। এতে অন্তত মানসিকভাবে হলেও তারা নিজেদের কর্মব্যস্ত বলে মনে করেন। বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে সুইঝৌ নামের ৩০ বছর বয়সী এক তরুণের অভিজ্ঞতা। গত বছর খাবারের ব্যবসায় ব্যর্থ হওয়ার পর এবছরের এপ্রিলে তিনি প্রতিদিন ৩০ ইউয়ান অর্থাৎ প্রায় $৪.২০ খরচ করে দোংগুয়ান শহরের একটি নকল অফিসে কাজের ভান করতে শুরু করেন। সেখানে আরও কয়েকজন তরুণ-তরুণীর সঙ্গে তিনি যুক্ত হয়েছেন, যারা একইভাবে বেকারত্বের হতাশা ভুলে যেতে এ পথে হাঁটছেন। তাদের মতে এটি অন্তত এই অনুভূতি জাগায় যে তারা অলস নন, বরং একটি কর্মপরিবেশে নিজেদের নিয়োজিত রাখছেন। শুধু দোংগুয়ান নয়, এখন শেনজিন, সাংহাই, নানজিং, উহান, চেংদু ও কুনমিংয়ের মতো বড় শহরগুলোতেও দেখা যাচ্ছে এমন নকল অফিস। আসল অফিসের মতোই সেখানে রয়েছে কম্পিউটার, ইন্টারনেট সংযোগ, মিটিং রুম, এমনকি চা নাস্তার ব্যবস্থা। অনেক ক্ষেত্রে প্রতিদিনের ফি ৩০ থেকে ৫০ ইউয়ান পর্যন্ত হয়। এর মধ্যেই লাঞ্চ ও পানীয় অন্তর্ভুক্ত থাকে। ফলে চাকরি খোঁজার পাশাপাশি অনেকে সেখানে বসে নিজেদের স্টার্টআপ আইডিয়া নিয়েও কাজ করার সুযোগ পান। চীনের সরকারি হিসাব অনুযায়ী বর্তমানে দেশটিতে তরুণদের বেকারত্বের হার ১৪% ছাড়িয়েছে। শুধু তাই নয়, এবছর চাকরির বাজারে প্রবেশ করা স্নাতকদের সংখ্যা দাঁড়িয়েছে ১,২২,২০,০০০, যা একটি রেকর্ড। উচ্চশিক্ষিত তরুণদের এমন কঠিন পরিস্থিতিতেই বিকল্প আশ্রয় হয়ে উঠছে এই প্রিটেন্ড অফিসগুলো। মূলত প্রিটেন্ডিং টু ওয়ার্ক তরুণদের জন্য এক ধরনের খোলস, যেখানে তারা নিজেদেরকে ব্যস্ত রাখেন, হতাশা কাটান এবং সমাজ থেকে একেবারে বিচ্ছিন্ন না হয়ে গিয়ে অন্তত কিছুটা স্বস্তিতে থাকেন। এসব প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতারাও নিজেরা একসময় কাজ না পেয়ে হতাশার মুখে পড়েছিলেন, তাই একই অবস্থার তরুণদের জন্য দাঁড় করিয়েছেন এই অভিনব উদ্যোগ। মিনারা দিবা, বাংলা ভিশন।